সবচেয়ে ভালো মহিলাকে যে অভিমান করে না, যে অভিযোগ করে না, যে প্রতিবাদ করে না। স্বামীর সংসার সুন্দর হবে তিনটা কাজে। এক, অভিমান নেই। অভিমান কি? তুমি একদিন স্বপ্নপুরী নিয়ে গেলাম, হলো অভিমান। তুমি গত কুরবানিতে একটা কাপড় দিতে চেয়েছিলে, সেটা দিলা না, এর নাম অভিমান। অভিমান করলে পূর্ণ না হলে শয়তান খালি পাগল বানাবে, সারা রাত তাকে পাগল বানায়। তোর কথা মানে না, তোর অভিমান মানে না, তোর কথা মানে না, তোর অভিমান মানে না, তুই থাকিস না, ভাত খাস না, চলে যা, তুই চলে যা। এগুলো কে বলে বলেন তো দেখি? শয়তান। একবারে তাকে একবারে পাগল বানাবে। তখন সকালে বলবো আমি তোমার সাথে থাকবো না, তোর থাকবো না, যা, তুমি এখনই তালাক দিয়ে দাও। তো দিয়ে তালাক দিয়ে, যা, তোকে তালাক দিলাম, তুমি তালাক এক করে দাও, তোকে 100 তালাক দিলাম, যা। আর যেমন তালাক দেওয়া হয়ে গেছে, শয়তান নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ছেলে মেয়ে যে 3টা, এখন কিন্তু আর শয়তান নেই। জিজ্ঞাসা করে দেখেন যারা তালাক দেয়, ভুলে বলবেন না বউকে 2টা গালি দেন, মারেন, মুখ দিয়ে তালাক শব্দ ব্যবহার করবেন না, নিরুপায় হয়ে। তাছাড়া তালাক শব্দ ব্যবহার করবেন না। বেগুন তুলে খেলে গাছটা আছে, আর মোলা গাছ তুললেই গাছটাই শেষ। তালাক মুক্তে ব্যবহার করবেন না। নিরুপায় সেটা ভিন্ন কথা। ধীর স্থির চিন্তা ভাবনা করে বাপ মায়ের সাথে পরামর্শ করে মাথা গরম করবেন না। কেন? জিদ্দ হন না জিদ্দ না, হাজল হন না জিদ্দন। তৎ করে বললো তালাক, মজাক করে বললো তালাক, হাসতে হাসতে বললো তালাক, তালাক, তালাক। এই জন্য মুখ দিয়ে উচ্চারণ করবেন না। প্রয়োজনে 2টা বকা দিবেন, প্রয়োজনে 2টা মারবেন, কিন্তু তালাক